কাকাই পেড মেঘলা আকাশের দিনে আমরা ঘুরতে বেরিয়েছি। নদীর ধারে বৃষ্টির কবলে পড়া। বেঁচে থাকার জন্য আমরা একটা গাছের নিচে আছি। আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে ভিজে যাবো। এই মুহূর্তে আসলে বৃষ্টির হানাতে পড়ে গেছে একদম। গাজীপুরের নাম করা জায়গাতে মাঠা খাওয়া। শুনছি যে এই মাঠা খুবই সুস্বাদু, আসলে সুস্বাদু। আমার এক গ্লাস হচ্ছে না, মানে এত ভালো লাগতেছে। বিখ্যাত মাঠ আমাদের পুরাতন দোকান লোকমান মাঠাগর। আমি এই পর্যন্ত 3বার আসলাম। এ নিয়ে আজকে আমাদের ঘুরে ফিরি। কাঁচাটা খেতেছো? খুব স্বাদ। স্বাগত সবাইকে। আজকে আমরা নতুন একটা জায়গাতে ঘুরতে যাব। হঠাৎ করে প্ল্যান, বিশেষ করে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়। আচ্ছা, 3টা বাইক আমাদের সাথে, এখানে তিনটা বাইকে আমরা যাবো কোন দিকে তা জানি না, তবে আজকের ট্যুরটা একটু স্পেশাল হবে, কারণ আমাদের সবসময় যে খাওয়া দাওয়ার যে পার্টটা, সেই পার্টটা আজকে হয়তো বা সে কারণে যাওয়া। কী খাবো, কী ঘুরবো, সেটা ভিডিওতে দেখাবো। যে সফর সঙ্গী 3টা বাইকে 6 জন। তাহলে চলুন যাই আমাদের নতুন আজকের সফরে। মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি আর এক গ্লাস বিখ্যাত মাঠার গল্প। যাত্রা শুরুতে গন্তব্য জানা ছিল না, তবে বাইকের স্টার্ট দিতেই ঠিক হলো আজকের গন্তব্য গাজীপুর। নবনির্মিত আশুলিয়া ফ্লাইওভার এক্সপ্রেসের নিচ দিয়ে আমাদের বাইকগুলো ছুটে চলেছে। কখনো মসৃণ সুন্দর রাস্তা, আবার কখনো চেনা অচেনা অফরোড। সব মিলিয়ে যাত্রাটা ছিল দারুণ উপভোগ্য। কাশিমপুর ঘাটপার জ্যামের কারণে কিছুটা সময় লাগলেও অবশেষে আমরা পৌঁছে গেলাম নদীর ধারে ছবির মতো সুন্দর একটা জায়গায়। শুরুতেই রৌদ্র উজ্জ্বল সুন্দর একটা বিকেল থাকলেও প্রকৃতির রূপ বদলাতে যে একদম সময় লাগে না, সেটা টের পেলাম কিছুক্ষণের মধ্যেই। বইয়ের মধ্যে যে ছবি না, মাশাআল্লাহ। আমাদের ইচ্ছা ছিল সুন্দর এই রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তোরাগ নদীর পুরো পথটা ঘুরে দেখব, কিন্তু প্রকৃতি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। কাশিমপুরে পা রাখতেই আমাদের ছুঁয়ে গেল বৃষ্টি, মৃদু থেকে মাঝারি, তারপর একদম ঝুম বৃষ্টি। আমরা চলে আসছি কাশিমপুরের ঐতিহ্যবাহী যে কি বলে যে নামা বাজার, সেই বিখ্যাত সুন্দর রোডটা। তো এখানে আমরা হঠাৎ করে মানে কি বলবো সার্টেন প্ল্যানে চলে আসছি, কিন্তু আজকে পরিবেশটা কি বলবো মেঘাচ্ছন্ন। ঠিক বৃষ্টি আমাদেরকে হানা দিয়েছে, তারপরও এই একটা সুন্দর একটা গাছতলায় এসে দাঁড়াইছি। বেঁচে থাকার জন্য বের গাছের বুদ্ধি বের করবো, আমাকে একটু ফুটেছে ধরো। বেঁচে থাকার জন্য আমরা একটা গাছের নিচে আছি। আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে ভিজে যাবো। এর মধ্যে সৌরভ আমার একটা বুদ্ধি বের করো, আমাদের কোথায় যেতে হবে, আমরা কি করব, মাথায় কিছুই ধরতেছে না। মর বাসায় ঢুকে দিকে গাড়ি নিয়ে যাবো না, প্রথমে একটা গাছের নিচে, আর পরে উপায় না পেয়ে একটা বাড়িতে বেশ দীর্ঘ সময় আশ্রয় নিতে হলো। এই মুহূর্তে আসলে বৃষ্টির হানাতে পড়ে গেছি একদম। আমি বাসার ভিতরে কি অবস্থা, পড়ে গেলাম। ইকবাল, আমি বসে আছি এখানে, ভালো জায়গা, একটা মাথা গোজার ছাই হইলেও বসো।
সমস্যা নাই বসো খুব সুন্দর নিয়ে মনে কি যে বাবুই পাখির বাসার যে শিল্প কারুকাজ রেস্টুরেন্টে বইলেও তো কামে লাগতো আপনারা ফট করে বলবেন বাবা রে আল্লাহ তো জানি না রেস্টুরেন্টে বলবেন না এ আপা একটা মুড়া ছাড়া দেন তো মামাই আছে না খাওয়া আলহামদুলিল্লাহ আমাদের এরকমই। হ্যাঁ তাহলে ঠিক আছে। তবে বৃষ্টির পরের রূপটা ছিল দেখার মতো। চারপাশটা যেন একদম প্রাণবন্ত হয়ে উঠল। নদীর পাড়ে গ্রামের ছেলেদের মাছ ধরা দেখা, ছবি তোলা আর আড্ডায় দারুণ কিছু মুহূর্ত কাটলো আমাদের। আমাকে নিয়ে বই নাই আমি ওই জায়গায় একদিন গাইলাম রাস্তা বয়ে গেছে যদি খালি নেম বলে পারি গুগল চালাম নেম বলে পারি ভাই ধরছে উড়া 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 দেখলে কি আরে এটাই মাছ না না বিকালের এই জায়গাটা অনেক মানুষ আছে। মাটাকু আছে আর 20 কিলো ভালো ওই জায়গাটা কিন্তু আমাদের আসল মিশন তো এখনো বাকি। এবার গন্তব্য 25 কিলোমিটার দূরের চা বাগান বাজার, যা ওখানকার ঘাঁটি ও বিখ্যাত মাঠার জন্য পরিচিত। তবে বৃষ্টির পরের রাস্তা ছিল বেশ বেহাল, কাদা আর পানিতে একাকার। সেই কাদামাখা পথ পেরিয়ে দিনের আলো ফুরিয়ে যখন রাতে দেখা মিলল, ততক্ষণে আমরা গন্তব্যে হাজির। এতটা পথ জার্নি করে পেটে তখন চরম ক্ষুধা, তাই মাঠার গ্লাস হাতে নেওয়ার আগে হালকা কিছু খেয়ে পেট পুজো করে নিলাম। জাল কিছু দেরে না মুসাকের চা বাগানের কিছু বানানো মারা গেল খাওয়াইলো বানাতে তাড়াতাড়ি ভেঙে ফটো বেশি বানাতো। হ্যাঁ ও আচ্ছা, এটা তুমি একদম কাঁচাটা খেতেছো? কাঁচা খেতে খুব স্বাদ। এরপর শুরু হলো সেই কাঙ্ক্ষিত যজ্ঞ, বিখ্যাত দোকান থেকে বিখ্যাত মাঠা উৎসব। এখানে প্রতি গ্লাস মাঠা মাত্র 30 টাকা। কাকাই পেট একদম সব হুমানে সাইডে হুমানে খেয়েছে টান দিতে দে, পেট সাইডে হুমানে খেয়েছে সমস্ত ক্লান্তি শেষ। খুব মজা মজা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাঠাটা এতটাই চমৎকার যে যারা সত্যিকারের খাদক তারা চাইলে একদম কাঁচাও ট্রাই করতে পারেন। তবে দোকানের তৈরি করা স্পেশাল মাঠার স্বাদ আলাদা। আমরা মন ভরে বেশ কয়েক কিস্তিতে মাঠা খেলাম।
আমরা আসছি এই গাজীপুর চা বাগান, এই জায়গাটার নাম চা বাগান বাজার। তো এখানে লোকমান মাঠাগর আছে, আবার শুনলাম তোয়া, জনি। তো আমরা সিলেক্ট করলাম লোকমান মাঠাগরে মাঠা খাবো। শুনছি যে এই মাঠা খুবই সুস্বাদু, আসলেই সুস্বাদু। হচ্ছে না মানে এত ভালো লাগতেছে, হ্যাঁ, দাও, দাও, দাও। নাম শুনে খালি জীবন নামই শুনলাম, আজকে নিজ চোখে দেখতে আসছি, নিজ চোখে খেতে আসছি। বিখ্যাত মাঠা, আমাদের পুরাতন দোকান লোকমান মাঠাগর। এখানে আসলে অবশ্যই অরিজিনাল সব পাবেন, অরিজিনাল। আমাদের এদিকে আজকেও আসছিল সাবার থেকে, ফোন দিয়ে আসছে, এসে খেয়ে গেছে, নিয়ে গেছে, পার্সেলের ব্যবস্থা আছে, সবই আছে। দূর দূরান্ত থেকে মানুষ কেন এখানে ছুটে আসে তা স্বাদ না নিলে বোঝা যাবে না। দোকানের সামনে খালি কাপের স্তূপ দেখেই বোঝা যাচ্ছিল প্রতিদিন এখানে কত শত কাপ মাঠা বিক্রি হয়। ওরে দেন, দেন। দেন, আরেকটা বানান। লাগবো, সব লাগবো? হ্যাঁ? মাশাআল্লাহ, এই সেই বিখ্যাত মাঠা। কেমন লাগে? জুসি, ইয়ামি। এই পর্যন্ত 3 বার আসলাম। এখানে মাঠাটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি বারে বারে এখানে ছুটে আসি গরম পড়লে। কারণ ইয়াসিনে খেয়ে পরিপূর্ণ হচ্ছে দেখে ইয়াসিনে আরো এক গ্লাস দেওয়া হলো। ধন্যবাদ। আমার মাঠা খাওয়া শেষ করতে করতে ঘড়ির কাঁটায় তখন 9টা বেজে 30 মিনিট। এবার ফেরার পালা। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে ফিরছিলাম। দিনের আলোতে এই রাস্তার চারপাশের ভিউ দারুণ হলেও রাতে কিছুটা সাবধানে চলতে হয়। সব মিলিয়ে মেঘ, বৃষ্টি, কাদা আর মাঠার স্বাদে মেশানো দারুণ একটা দিন কাটলো। পুরো অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনাদের সবার দোয়া ও ভালোবাসা কামনা। আল্লাহ হাফেজ।